নমস্কার বন্ধুরা, চলো তোমাদের সামনে খুব সুন্দর টেস্টি একটি রেসিপি দেখা। এখানে পনির আর আলু পটলের রেসিপি। তো এখানে দেখো মশলার এদিকে আদা জিরে আর এখানে চালমগজ আর টমেটো আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটু পিস পিস করে পনির কেটে নিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। পনিরটা এবার ভালো করে হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু খেতে ভালো হয় না। একটু লবণ দিয়েছি পনির মধ্যে, এদিকে আমি নুন আর হলুদ দিয়ে আলু পটলটা সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে হালকা একটু জলের ছিটা দিয়ে ঢাকা দিয়ে আস্তে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা, এতে কিন্তু ভাজাটা সুন্দর। এদিকে দেখো নুন হলুদ চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটাকে ভালো করে মাখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে জলদি ভাজাটা করে নিলাম আলু আর পটলটা। এদিকে দেখো কড়াইয়ে যে তেলটা ছিল এর মধ্যে সোমবারে এর মধ্যে দিয়ে দিয়েছি দারুচিনি আর লবঙ্গ আর এলাচ। আর এদিকে একটুখানি জিরে সোমবারে দিয়ে দিয়েছি। আর এদিকে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে একটু ভাজা হয়ে গেলে এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের উপরে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু দারুণ সুন্দর কালার আসে। এটা আমি মায়াপুরের থেকে শিখেছি, এই রান্নাটা খুব সুন্দর হয়। এতে দারুণ একটা ফ্লেভার আসে, খেতেও টেস্টি হয় আর দারুণ কালার আসে। কিন্তু দেখো এদিকে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে পরে এর মধ্যে একবারে যা যা মশলা রেখে দিয়েছিলাম সব দিয়ে একটু ঘি দিয়ে একটু নেড়েচেড়ে সুন্দর করে যখন তেলটা ছেড়ে গেছে মশলা থেকে, তখন এইভাবে দিয়ে দিয়েছি আলু আর পটলটা। ভালো করে পনিরটাও দিয়ে দিয়েছি, সুন্দর করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো এবার মশলা ধোয়া যে জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তরকারিটা ফুটে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট। তারপর দেখো 3-4টে আলু নিয়ে এভাবে গালিয়ে দিলে এতে কিন্তু তরকারিটা খেতে টেস্ট হয়, এবার স্বাদ আসে, তরকারিটা একটু গাঢ়ও হয়। তো আমি এদিক দিয়ে দেখো আবার একটুখানি ঘি গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে চটজলদি একটু হালকা করে ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখুন আমি ফেললাম গরম গরম ভাত ও রুটির সাথে সার্ভ করে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই